উত্তর কোরিয়ার নতুন একটি যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। যুদ্ধজাহাজটি পানিতে নামানোর সময় এই দুর্ঘটনা ঘটে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গুরুতর দুর্ঘটনাকে অপরাধমূলক কাজ বলে আখ্যা দিয়েছেন। তিনি এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটি এমন একটি কাণ্ড যা সহ্য করা যায় না। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই তথ্য জানায়। দেশটির পূর্বাঞ্চলীয় বন্দর শহর চাংজিনের এক জাহাজ কারখানায় ৫,০০০ টন ওজনের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের তলা নষ্ট হয়ে গেছে এবং জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বয়ং কিম জং উন এবং কিমের কন্যা কিম জু এ উপস্থিত ছিলেন। ঘটনাটি এক মুহূর্তের মধ্যেই জাতির মর্যাদা ও গৌরবকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন কিম। কোরিয়ান সংবাদ মাধ্যম কেসিএনএ জানায়, উত্তর পূর্বাঞ্চলীয় চংজিন বন্দরে ঘটনার সময় জাহাজটি সঠিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং নিচের কিছু অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। প্রতিবেদনে জানানো হয়, অভিজ্ঞতার ঘাটতি ও অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা ঘটে। কিম জাহাজটির নকশা ও নির্মাণে যুক্তদের কঠোর ভাষায় দায়ী করেছেন। প্রতিবেদনে কোনো প্রাণহানির কথা উল্লেখ করা হয়নি। কিম নির্দেশ দিয়েছেন, জুন মাসে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ পার্টি সম্মেলনের আগেই যুদ্ধজাহাজটি পুনরায় সংস্কার করে প্রস্তুত করতে হবে এবং জাহাজের নকশার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফের মুখপাত্র লি সুং জুন জানান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা পূর্বেই জাহাজ সংক্রান্ত তৎপরতা পর্যবেক্ষণ করেছিল। উত্তর কোরিয়া অতীতেও মহাকাশযান উৎক্ষেপণ ব্যর্থতা এবং বেসামরিক দুর্যোগের মতো দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। প্রসঙ্গত, ১ মাস আগেই উত্তর কোরিয়ায় চো হিয়ন নামে আরও একটি ৫,০০০ টনের ডেস্ট্রয়ার জাহাজ উদ্বোধন করা হয়েছিল। দেশটির দাবি, সেটি অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এবং আগামী বছরের শুরুতেই তা চালু হবে।